রেজিস্ট্রি ক্যান্সেল অনেকভাবে করা যায়। আপনারা যারা সোশ্যাল ম্যারেজটাকে পরে করবেন বলে ভেবে রাখেন যে আগে রেজিস্ট্রি করে নিই, তারপর 4-5 মাস পরে গিয়ে আমরা সোশ্যাল ম্যারেজ করব, অনেক ক্ষেত্রে কি হয়, বিয়ের আগে আপনারা ডিসিশন নেন যে না, এই রেজিস্ট্রিটা আর কার্যকরী হবে না, আমরা রেজিস্ট্রিটা ক্যান্সেল করতে চাই, আমরা বিয়েটা নিয়ে এগোবো না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দুটো পথে যেতে হবে, এক হলো অ্যাডাল্টমেন্ট আর দুই হলো ডিভোর্স। এবার আমরা একটু জেনে নিই অ্যাডাল্টমেন্ট জিনিসটা কি। ধরুন ছেলের বয়স 21-এর নিচে আর মেয়ের বয়স 18-এর নিচে, এই ক্ষেত্রেই অ্যাডাল্টমেন্টটা কার্যকরী হবে। দুই, যদি আপনি বিয়ের পর রেজিস্ট্রির পর জানতে পারেন যে ছেলের বা মেয়ের আগে থেকে একটা গোপন বিয়ে রয়েছে, সেই ক্ষেত্রেও অ্যাডাল্টমেন্টটা কার্যকরী হয়। আর তিন হলো যখন আপনারা পরে জানতে পারেন যে ছেলে বা মেয়ে কোনো রকম ভাবে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত, তিনি মানসিক সমস্যায় ভুগছেন, মেন্টাল ডিসঅর্ডার রয়েছে, সেই ক্ষেত্রেও এই অ্যাডাল্টমেন্টটা কার্যকরী হয়। আর সর্বশেষ হচ্ছে 4 নম্বর, যেটা হলো আপনি যদি জানতে পারেন যে ছেলেটা বা মেয়েটা কোনো রকম ভাবে ফ্রড বা চিটিং বা থ্রেট এরকম কোনো কাজ করেছে, অবশ্যই উইথ প্রুফ, তখন অ্যাডাল্টমেন্টটা কার্যকরী হয়। নেক্সট হলো ডিভোর্স। ডিভোর্স হয় দু ধরনের, এক হচ্ছে কন্টেক্সট, দুই হচ্ছে মিউচুয়াল। মিউচুয়াল তখনই সম্ভব যখন ছেলে আর মেয়ে উভয় পক্ষই রাজি থাকে, না হলে কিন্তু আপনাদের কন্টেস্টে যেতে হবে। কন্টেস্ট তখন হয় যখন এক পক্ষ রাজি থাকে, এক পক্ষ রাজি থাকে না। কন্টেস্ট কিন্তু খুবই সময় সাপেক্ষ। রেজিস্ট্রি বিশেষত পরিমাণে ঠিক সেই সময়ই করা উচিত। ধরুন আপনি আজ বিয়ে করবেন, আজ সন্ধ্যাবেলা আপনার লগ্ন, আপনি সেই সময় রেজিস্ট্রিটা করে রাখুন। এত আগে রেজিস্ট্রি করলে পরে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে। তাই রেজিস্ট্রি করার কিন্তু সঠিক নিয়ম হচ্ছে বিয়ের জাস্ট কিছুদিন আগে বা একদম বিয়ের দিনকে।